ফাঁসি কাঠ, ফাঁসির মঞ্চ এবং প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। এইখানে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। ফাঁসি কাঠের বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে এখনও একটি গ্যালারি আছে, যেখান থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি প্রত্যক্ষ করতে পারতেন। রাজনৈতিক বন্দীদের মধ্যে ত্রাস সঞ্চার করার জন্যই এটি করা হতো। ব্রিটিশ আমলে যে স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হয়, তাদের মধ্যে অনন্ত হরি মিত্র 1926, প্রমোদ রঞ্জন চৌধুরী 1926, দীনেশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1931 ও দীনেশ মজুমদার 1934 অন্যতম। বর্ষিয়ান স্বাধীনতা সংগ্রামী ও ছাত্রছাত্রীরা 30শে জানুয়ারি শহীদ দিবসে পুষ্পস্তবক দিয়ে তাঁদের শ্রদ্ধা জানাতেন। আলিপুর জেলের ফাঁসি কাঠ। আধুনিক সময়ের অধিকাংশ কারাগারে ফাঁসি কাঠের চেহারা যেমন হয়, আলিপুর জেলের ফাঁসি কাঠও তার ব্যতিক্রম নয়। কারাগার চত্বরে একটি মঞ্চের ওপরে ফাঁসি কাঠটি দাঁড় করানো, আর মঞ্চটি নির্মিত হয়েছে পাথরে ঘেরা একটি কূপের ওপর। তার মাথায় একটি বর্গা আংটার সঙ্গে ঝোলানো। ফাঁসি কাঠ ও ব্রিটিশরা। ফাঁসি কাঠ বোঝাতে ফরাসি শব্দ পোটেন্স এসেছে ল্যাটিন পোটেনশিয়া শব্দ থেকে, যার অর্থ ক্ষমতা। ব্রিটিশ সাম্রাজ্যের শাসনের ভিত্তি ছিল আইন, আর এই আইনের কেন্দ্রে ছিল ফৌজদারি বিচার। এলাকার মানুষদের দমন করার জন্য ঔপনিবেশিক শাসকদের মুখ্য হাতিয়ারগুলো ছিল শৃঙ্খলা রক্ষা, শাস্তিদান ও সাজাপ্রাপ্তকে প্রাণদণ্ড দেওয়া। ফাঁসি কাঠ এই ব্যবস্থারই গুরুত্বপূর্ণ সাধন, যা ভারতীয় বিদ্রোহীদের ওপরে ব্রিটিশের নির্যাতনের সাক্ষ্য।